আলহামদুলিল্লাহ বিয়ে হবে। খুতবা আমি আগে খুতবা পড়ছি। বিয়ের খুতবা, বয়ানের খুতবা একই খুতবা, এরপরে আগ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমরিন যী বালিন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যা আল্লাহর যিকির, খুতবা, হামদ ও সালাত ছাড়া হয়, তার মধ্যে বরকত থাকে না। এই জন্য বিয়েটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বিয়ের আগে মাসনুন খুতবা পড়তেন এবং এই খুতবায় কোরআনে কারীম থেকে বাছাই করে সেরা 3টা আয়াত নির্বাচন করে পড়তেন। সাহাবীরা বলতেন যে নবীজি খুতবাতুল হাজা, বিয়ের এই খুতবাটা আমাদেরকে একদম শব্দে শব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আলহামদুলিল্লাহ খুতবা পড়া হয়েছে, এখন আগ হবে। এখানে বর আবু তালহা উপস্থিত আছেন, তার বাবা আব্দুল কুদ্দুস, গ্রাম উবাহাটা পৌর এলাকা। মেয়ে জাকিয়া আক্তার, তার বাবা মৃত মৌলভী মনোহর আলী, ইসাকুটা চুরারুঘাট। মেয়ের পক্ষ থেকে মেয়ের ভাই তার অনুমতি নিয়ে এসেছেন। আমরা যেটাকে এজেন্ট বলি, এজেন্ট মানে অনুমতি, স্বেচ্ছা অনুমতি। তিনি আমাকে এর দায়িত্ব অর্পণ করেছেন, ওকিল বানিয়েছেন। মহরে ফাতেমি মোহর ধার্য করা হয়েছে। মহরে ফাতেমি মানে হলো নবীজির সব মেয়ে এবং স্ত্রীদের মোহরের সর্বোচ্চ পরিমাণ সাধারণত ছিল 500 দিরহাম। আর 500 দিরহামকে এখনের মাপে বের করলে হয় প্রায় 132 ভরি। কত? 132 ভরি রূপা। 132 ভরি রূপার যে দাম হয় ওটা হলো মহরে ফাতেমি। তো ওনারা বের করেছেন 1,60,000 এরকম টাকা। এর বিনিময়ে আবু তালহার কাছে তার এজেন্ট, আমার উকিল হিসেবে তার কাছে পেশ করছি, তুমি বলো। আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ কবুল করেছে।
বিয়ের পরে হাদিস শরীফে আছে তারফিয়া। নবীজি সাহাবায়ে কেরাম আসল দোয়া যেটা বিয়ের পরে করতেন, আমি বলবো আপনারা সবাই বলবেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা বিখাইরিন। আলহামদুলিল্লাহ, হয়ে গেছে। এটার নাম বিয়ে। আর যে রেজিস্ট্রি করে কাবিন, এটা বিয়ের সাথে এর মৌলিক সম্পর্ক নাই। এটা হলো আইনি একটা হিসাব, তার হিসাব রাখার জন্য, নিয়ম কানুনের জন্য। কিন্তু সেই আইয়ুব খানের আমল থেকে আমাদের এই ভারত পাকিস্তান যখন ছিল, তখন ইসলামিক মুসলিম ফ্যামিলি ল, পারিবারিক আইন নামে ইসলামের বিবাহ নিয়মের উপরে কিছু অযৌক্তিক, ভুয়া, গলত কিছু বিষয় চাপাইয়ে দিছিল। কে কে? আইয়ুব খান। কে? আইয়ুব খান। আফসোস, পাকিস্তান গেছে, 50 বছর পার হয়েছে, কিন্তু এগুলো এখনো পর্যন্ত আইন আদালতে এখনো এগুলো ঘুরে। এই জন্য আজকে মনে রাখবেন, এই সুন্নত তরিকার এই বিয়ে, এটা তো আল্লাহ আমাদেরকে অধিকার দিয়েছেন। বিয়ে শুরু এবং শেষ দুইটাই মাসনুন তরিকায় হয়, এটার জন্য আর কেউ লাগে না। এটা সহি তরিকায় হয়, ভাঙ্গাটাও সহি তরিকায় হইলে হয়। আইন আদালত হলো নিয়মতান্ত্রিকতার জন্য, যতক্ষণ শরীয়তের নিয়ম অনুযায়ী হবে ওকে। যদি শরীয়তের নিয়মের বাইরে হয়, আমরা আল্লাহর আইন আগে না সাধারণ আইন আগে? বলেন, কার আইন আগে? কার আইন আগে? আল্লাহর আইন আগে। এটা মনে রাখতে হবে। সাথে একটা ছোট্ট কথা বলে নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবার মধ্যে যে 3টা আয়াত বাছাই করে বলতেন, এই 3টা আয়াত নিয়ে কথা বললে অনেক কথা, একটা আয়াত নিয়ে ছোট্ট কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বিয়ের সময় ছেলেরে, বরকে, বর চিনেননি? জামাই, জামাই রে আর মেয়েরে এবং দুই পক্ষে যারা আত্মীয় স্বজন থাকে, নবীজি শুনায়ে শুনায়ে ওই আয়াতগুলো পড়তেন। 3 আয়াতের শেষ আয়াতে আছে, হে ইমানদাররা, বিয়ে করতেছো, বিয়ে তো আমার হুকুমে হালাল করেছো, স্ত্রী আমি হালাল করে দিয়েছি তোমার জন্য। বিয়ের সময় আল্লাহর ভয় সঙ্গে রাখবা, পরেও রাখবা, আর বিশেষভাবে মুখটা ভালো করে সামাল দিবা। কুলু কাওলান সাদীদা, এই কথা আল্লাহ বররেও কইছেন, কনেরেও কইছেন, বের পক্ষরেও কইছেন, ছেলের পক্ষেরও বলছেন, বক্তারেও কইছেন, শ্রোতারেও কইছেন। কথা বুঝে আসছে? আজকে আমরা এখানে দফতরে বসছি, পরে এখানে নাজিম সাহেব হুজুর বলতেছিলেন, এখন বলনেওয়ালা বেশি, শুননেওয়ালা কম, ঠিক না? বলতে সবাই মজা পায়, শুনতে ভালো লাগে না, বলাটা লোক বেশি। যদি মানুষ জানতো বলার ভয় কত, তাহলে বলনেওয়ালা পাওয়া যেত না, বলনেওয়ালা পাওয়া যেত না। এই জন্য আল্লাহ বলেছেন, কুলু কাওলান সাদীদা, খবরদার, ওয়া মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি ইচ্ছায় অনিচ্ছায় তোমার মুখ থেকে কোনো কথা যদি বের হয়ে যায়, আমার ফেরেশতা কিন্তু এটা লুফে নেয়, রেকর্ড করে নেয়, এটা জমা হয়ে যায়। তুমি মনে করছো কেউ শুনে নাই, কেউ দেখে নাই, এখানে যেমন রেকর্ড করে থাকে, আল্লাহর দরবারে এমন রেকর্ড হয়, ওই রেকর্ড পানি দিয়ে মুছে না, সময় কাল পার হইলে মুছে না। এটা কিয়ামতের দিন সব সামনে আবার আসবে। বিয়ের পরে ছেলে এবং মেয়ে দুই পক্ষের সবচেয়ে বড় কাজ হলো জবানের হেফাজত করা। আমরা দেশের মানুষ ঈমান জানে না, শিখে নাই, ইবাদত শিখে নাই, নামাজ শিখে নাই, রোজা শিখে নাই, কিচ্ছু শিখে নাই। একটা জিনিস সবাই পারে, বলেন তো কোন জিনিসটা সবাই পারে? বলেন তো? তালাক দেওয়াটা সবাই পারে। কয় 3 তালাক দেওয়া লাগে, নাহলে হয় না। বুঝেন নাই?
কয় কিছু হইলে দুইজনে কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে, কয় তোর 1 তালাক 2 তালাক 3 তালাক। বুঝেন না কথাটা? অথচ এটা খুব ভয়ঙ্কর বিষয়। আমরা যারা মাদ্রাসায় পড়াই, আমি 17-18 বছর থেকে আলহামদুলিল্লাহ পড়াচ্ছি। এর আগে 12-15-14-15 বছর পড়েছি। আরো এখানেই আছেন অনেকে যারা 30-40-50 বছর পড়াচ্ছেন। হুজুরে জিজ্ঞেস করে দেখেন, যারা পড়ায় তারা পড়ানোর সময় তালাকের মাসালা, বিধিবিধানগুলো তাদের কাছে সবচেয়ে কঠিন মাসালা মনে হয়। কথা ঠিক না? জিজ্ঞেস করেন ওলামায়ে কেরামদেরকে। আর রাস্তাঘাটে উঠা বসায় চলাফেরায় যে কালেমাটা ভালো করে পারে না, হেও কয় আমি তালাক দিতে জানি। ঝগড়া লাগলে প্রথম কাজ তালাক দেওয়া হারাম। বুঝে আসছে? এমনি কারণ ছাড়া, অকারণে, সহি তরিকা ছাড়া না। একদিন এক কাজী সাহেবের সাথে আমার দেখা হয়েছে। কাজী বোঝেন না, বিয়ের যারা লেখে। মানুষ কয়ে তালাক দিতাম যখন জানি না, তাইলে আমি কাজীর কাছে যাই, কাজীর থেকে তালাক নেব। তো তার কাছে তালাকের বিবরণটা দেখাইছে যে একজনে তালাক চাইছে, তো তালাক কিভাবে দেয় ওখানে লেখা আছে। তারে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম। কি করলাম? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ বলছেন 1 তালাক, নবীজি বলেছেন 1 তালাক দিলেই তো তালাক হয়ে যায়, 3 তালাক দেওয়া লাগে কেন? 3 তালাক দেওয়ার তো শর্ত আছে, নিয়ম আছে। 1 তালাক যদি নিয়মতান্ত্রিক ভাবে কেউ দেয় তাহলে তার জীবনে সুন্দর সমাধান আছে। আর 3 তালাক দিয়ে এসে যখন দেখে সমাধান নাই, তখন কয় ইসলামটা এত কঠিন নাকি হুজুর? ইসলাম কঠিন না কঠিন বানাইছে? বলেন না, ইসলাম কঠিন না আমি কঠিন বানাইছি? আমি কঠিন বানাইছি। আল্লাহ তো পরে তরিকা বানায় রাখছেন। আল্লাহর নবীর সামনে একজন আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো 3 তালাক দিয়ে দিছি। নবীজি রাগ হয়েছেন, চেহারা লাল হয়ে গেছে। এত রাগ হয়েছেন, এক সাহাবী দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ এ আপনারা এত কষ্ট দিছে, আমারে হুকুম করেন, তাহলে আমি ওরে মেরে ফেলবো। বোঝেন নবীজি কি পরিমাণ রাগ করছেন। এরপরে নবীজি বলেন আয়ুল আবু বিকিতাবিল্লাহ ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি জীবিত, আমি নবী, আমি রাসূল, তোমার সামনে আছি। আল্লাহ কিতাবে তালাক দেওয়ার নিয়ম শিখাইছেন, বিধান শিখাইছেন, আর তুমি বিধান না মেনে যেভাবে ইচ্ছা সেভাবে তালাক দাও। মন চাইলে 1 2 3 এই সংখ্যাটা সবাই জানে পারে। তোমরা আল্লাহর কিতাব নিয়ে তামাশা পাইছো, খেলা পাইছো। এই জন্য বিয়ের খুতবা তো মানুষ বিয়ের মধ্যে খুতবা পড়তেই চায় না, শুনতেই চায় না। আমি একদম যখন ছাত্র তখন এক জায়গায় বিয়ে পড়াইতে গেছি, একটা কমিউনিটি সেন্টারে আমাকে নিয়ে গেছে। গিয়ে দেখি এই কোনার মধ্যে বিয়ে পড়ানো হবে, সবাই খুব মৌজ করতেছে। মৌজ বুঝেন না? মজা করতেছে, খাইবে পড়তে। আর আমার নিয়ে গেছে হুজুর মানুষ, একটু মিসকিন টাইপের, কোনায় বসে উনি বিয়ে পড়াইয়া দিবে। আমি বললাম এখানে খাওয়া আসল না বিয়ে পড়ানো আসল? বলেন তো, বলেন খাওয়ানটা আসল না বিয়ে পড়ানো আসল? বিয়ে যদি না হয় খাওয়ান চলবে? এখন আমি এখানে বসে বসে আল্লাহর কালাম পড়বো, খুতবা পড়বো, বিয়ে পড়বো, 3 জন বসে শুনবে, এরা এখানে মৌজ করবে, আমি এই বিয়ে পড়াবো না। বুঝে আসলে আমি বিয়ে পড়াবো না। এখন তো এরা বুঝতেছে না কি ঘটনা। আমরা বিয়েই তো আসল, খুতবা পড়বো, বিয়ে হবে, এটা শুনবে আগে, এটা হবে, এরা মৌজ করবে, এই বিয়ে আমি পড়াবো না। পরে কি করতে হবে? সবাই বলেন, সবাই ঠান্ডা হয়ে সুন্দর হয়ে শুনতে হবে, এটা শুনতে হবে। শুনলে খুতবা বুঝে না, এই জন্য এই খুতবার একটা আয়াত আজকে বলে দিলাম যে বিয়ের সময়, বিয়ের আগে, বিয়ের পরে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন মুখ সামলাইয়া কথা কোয়া লাগবে। আর আমরা দেশের নিয়ম হলো বিয়ে হইলে বিআইনের বাড়ির মানুষের খুঁটা দেওয়া হইলো 1 নম্বর কাম না। যখন বিয়ের মেয়ে আসা শুরু করে, এখন সবাই রেডি হইতে থাকে কারে কেমনে খুঁচা দিবে। খুঁচা দেওয়া গুনাহ সওয়াবের কাজ? বলেন খুঁচা দেওয়া সওয়াবের কাজ? খুঁটা দেওয়া সওয়াবের কাজ? এগুলো সব নষ্ট করে দেয়, দুনিয়ার জিন্দেগিটা নষ্ট করে দেয়, আরামটা হারাম করে দেয়। এই জন্য এই সবক আজকে নিয়ে দেবেন যে তালাক, বিয়ের ব্যাপারে তালাকের বিধানটা বিয়ের চেয়ে কঠিন। বিয়ের জন্য যেমন হুজুরের কাছে যাই বিয়ে পড়াইয়া দেন, কখনোই আমি তালাকের প্রয়োজন কখন, পদ্ধতি কি, নিয়ম কি, কখনো আমি নিজে বলেন নিজে করবো না। আল্লাহ না করার আল্লাহ তাআলা হেফাজত করেন সবাইকে। এখন আকদের মাসনুন, আকদের মানুষ আকদের পরে অলিমা বা আকদের পরে কিছু মিষ্টি খাওয়ায়, কিছু মনে হয় আছে ব্যবস্থা। তো যাতে বিশৃঙ্খলা না হয়, খেজুর না কুরমা, খেজুর ভিজে না তো আবার কাপড় পরবে না তো, হাতে হাতে
হ্যাঁ দিলে ভালো হইতো, তারপরে দেন, বিশৃঙ্খলা করবেন না, সুন্দর করে দেন। যার কাছে পড়বে বাস আলহামদুলিল্লাহ, আর যার কাছে না হলে পেরেশানি নাই, বাস। বাস বাস হয়ে গেছে। না না, এটা আমি পরে 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 কথা বলবো, এটা আমি পরে পরে। বাস আমরা খামোশ হয়ে যাই। শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে আমি এক ধরনের স্মৃতি কাতরতা উপলব্ধি করি।